প্রিপজিশন ব্যবহারে ধাঁধা ও খেলা। আজকের এই পর্বে অংশগ্রহণের মাধ্যমে কিছু প্রিপজিশনের ব্যবহার দেখবে। আজকের পর্বে তোমাদের জন্য থাকবে 7টি খেলা ও ধাঁধা। প্রত্যেকটি ধাঁধা ও খেলার জন্য থাকবে 5 নাম্বার। প্রিপজিশনের ব্যবহারিক অর্থ বলতে পারলে থাকবে আরো 5 করে। মোট নম্বর থাকবে 70। 60-এর বেশি পেলে তোমার গ্রেড হবে অতি উত্তম। 40 থেকে 60-এর মধ্যে পেলে পাবে গ্রেড উত্তম এবং 40-এর কম পেলে তোমাকে আরো ভালো করতে হবে। তোমরা চুচু টিভিতে বাই বাই শুনেছ, তো BYE বাই বাই মানে বিদায়। তো এখান থেকে ই বাদ দিলে কি হয়? বাই। তো বাই একটি প্রিপজিশন। তোমরা একটি ধাঁধার উত্তর দিয়ে বাই এর ব্যবহারিক অর্থ দেখে নাও। এই স্লাইডে একটি ছবিকে অনেকবার দেওয়া আছে, শুধুমাত্র একটি ছবিকে দেওয়া আছে বাই প্রিপজিশনের ব্যবহারিক অর্থ দেখানোর জন্য। তোমাকে সেই ছবিটি খুঁজে বের করতে হবে, যার জন্য থাকবে 5 নাম্বার, এবং ছবিটি খুঁজে বের করে তার অর্থ বলতে পারলে পাবে আরো 5 নাম্বার। তীরের সামনের ছবিটি সঠিক উত্তর। তোমার উত্তর সঠিক হলে 5 নাম্বার পেয়েছো। যেহেতু গ্যাস দ্বারা রান্না করা হয়, ফলে বাই মানি দ্বারা বা দিয়া। তোমার অর্থ সঠিক হলে আরো 5 নাম্বার পেয়েছো। খাতায় লিখে রাখো, হি ইজ কুকিং বাই গ্যাস। সে রান্না করতেছে। এই বাক্যের সাথে কি দিয়ে? গ্যাস দিয়ে। শুধু গ্যাস বললে বাক্যের সাথে গ্যাসের সম্পর্ক স্থাপন হয় না, তাই গ্যাসের সাথে বাক্যের সম্পর্ক স্থাপন করতে মাঝে বাই প্রিপজিশন বসাতে হয়। এই স্লাইডে ইনটু প্রিপজিশনের একটি লোগো রয়েছে। একটি খেলার সাহায্যে এর ব্যবহারিক অর্থ দেখা যাক। এই ছবিটিকে সঠিকভাবে সাজাও। সঠিকভাবে সাজাতে পারলে 5 নাম্বার এবং ইনটু এর অর্থ বলতে পারলে পাবে আরো 5 নাম্বার। সঠিক উত্তর মিলিয়ে দেখো। তোমার উত্তর সঠিক হলে পেয়েছো 5 নাম্বার। এই প্রিপজিশনটির দুটি অংশ। ইন মানে মধ্যে, এর সাথে টু। কোনো কিছুকে সামনে রেখে তার দিকে আগালে হয় টু। ফলে ইনটু বলতে বোঝায় কোনো কিছুর মধ্যে প্রবেশ করা অর্থে। হি ইন্টার্ড ইনটু দ্য রুম। সে রুমটিতে প্রবেশ করেছে। এখানে নেয়ার প্রিপজিশনের একটি লোগো রয়েছে। একটি খেলার সাহায্যে এর ব্যবহারিক অর্থ দেখা যাক। এই ছবিটিকে সঠিকভাবে সাজাও। সঠিক উত্তর মিলিয়ে দেখো। তোমার উত্তর সঠিক হলে পেয়েছো 5 নাম্বার। বালিকাটি বালকটির তুলনায় গাছটির কাছে। আর এই কাছে বা নিকটে বোঝাতে নেয়ার বসে। যদি তোমার প্রদত্ত অর্থ সঠিক হয়ে থাকে তাহলে আরো 5 নাম্বার লিখে নাও, না হলে আবার খেলবে। দ্য গার্ল ইজ নেয়ার দ্য ট্রি। বালিকাটি গাছটির নিকটে। একটি লোগো এখানে রয়েছে যাতে লেখা বিহাইন্ড। একটি খেলা খেলে বিহাইন্ড এর ব্যবহারিক অর্থ দেখে নাও। এই ছবিটিকে সঠিকভাবে সাজাও। সঠিক উত্তর মিলিয়ে দেখো। তোমার উত্তর সঠিক হলে পেয়েছো 5 নাম্বার। ছবিতে দেখা যায় একটি পুতুল গাছের পিছনে আছে। এই রকম কোনো কিছু আড়ালে বা পিছনে থাকলে বিহাইন্ড প্রিপজিশন ব্যবহার করতে হয়। তাই বিহাইন্ড মানে আড়ালে বা পিছনে। তোমার ব্যবহারিক অর্থ হয়ে থাকলে পেয়েছো আরো 5। একটি লোগো এখানে রয়েছে যাতে লেখা অ্যাট। একটি ধাঁধার উত্তর দিয়ে ব্যবহারিক অর্থ দেখে নাও। এই স্লাইডে একটি ছবিকে অনেকবার দেওয়া আছে, শুধুমাত্র একটি ছবিকে দেওয়া আছে এক প্রিপজিশনের ব্যবহারিক অর্থ দেখানোর জন্য। তোমাকে সেই ছবিটি খুঁজে বের করতে হবে। তীর দ্বারা সঠিক উত্তর নির্দেশ করা হয়েছে। তোমার উত্তর সঠিক হলে 5 নাম্বার পেয়েছো। দ্য বয় ইজ অ্যাট স্কুল। শিক্ষার্থী একটি বিদ্যালয়ে আছে। এই রকম কোনো স্থানে থাকলে তার আগে অ্যাট বসে, তাই ছোট স্থানের ক্ষেত্রে অর্থ বোঝাতে অ্যাট বসে। এখানে অন ও অফ দেখানো হয়েছে। অফ এর একটি এফ বাদ দিলে হয় ও এফ, অফ। দুটো খেলার মাধ্যমে অফ এর ব্যবহারিক অর্থ দেখে নাও। এই ছবিটিকে সঠিকভাবে সাজাও। সঠিক উত্তর মিলিয়ে দেখো। তোমার উত্তর সঠিক হলে পেয়েছো 5 নাম্বার। টেবিলের পাগুলো। দ্য লেগস অফ দ্য টেবিল। এই রকম অফ প্রিপজিশনের ক্ষেত্রে মালিকানা সম্পর্ক তৈরি হয়, যথা পাগুলোর মালিক টেবিল। কিন্তু ইংরেজিতে এই টেবিল পরে বসে, তার সাথে এর যোগ হয় টেবিল যোগ এর, টেবিলের পাগুলো। অতএব অফ এর মানে হলো এর। এই ছবিটিকে সঠিকভাবে সাজাও।
দ্য গ্লাস অব দ্য উইন্ডো, জানালার কাজগুলো। কাচের মালিক জানালা, তাই জানালা যোগ এর, জানালার। তোমার মোট নম্বর যোগ করে তোমার গ্রেড দেখে নাও। আমরা 4টি পর্বে ধাঁধা ও খেলার মাধ্যমে প্রিপজিশনের একটি মৌলিক প্রাথমিক ধারণা দিয়েছি। প্রিপজিশনের ব্যবহার অনেক বিস্তৃত, কিন্তু আমাদের এই 4টি পর্ব প্রিপজিশন শেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। আজকের ধাঁধা ও খেলায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।